তো চলুন আজকে বানিয়ে নেওয়া যাক রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। এটাকে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটাতে খুব ভালো করে কাট লাগিয়ে নিয়েছি যাতে মাংসের ভিতর অবধি মশলাগুলো চলে যায়। কাট লাগানো হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি 4 চামচ পরিমাণে। এবারে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, জল ঝরানো টক দই, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিকেন তন্দুরি মশলা সবই নিয়েছি 1 থেকে 1.5 চামচ পরিমাণে। এবারে হাফ কেটে রাখা লেবুর রস আর 4 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের কাটগুলোর মধ্যে মশলাগুলোকে ভালোভাবে ভরে ভরে দিতে হবে যাতে চিকেনের মধ্যে এই মশলাগুলো খুব পারফেক্টভাবে চলে যায়। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে নয়। আপনারা চাইলে ওভারনাইট এটাকে রেখে দিতে পারেন। এবারে একটা প্যান নিয়ে নিয়েছি, ননস্টিক হলে খুব ভালো হয়, আমার ননস্টিক উঠে গেছে। যাই হোক, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে বাটার। রিফাইন্ড অয়েলটা দিলাম বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য। বাটারটা রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণে বাটার দিয়েছি আর 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি। এবারে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব, দিয়ে ওপর থেকে বেঁচে যাওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। আর যে ফুটোটা ছিল ওটাকে একটা কাগজ দিয়ে আমি আটকে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে প্রায় 15 মিনিট এটাকে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এখানে ভিডিও ফাস্ট আছে তাই হয়তো বোঝা না যেতে পারে, বাট এটাকে 15 মিনিট মতনই লাগবে। এভাবে উল্টে পাল্টে ভালো করে মাংসটাকে রেডি করে নিতে হবে। দেখুন চিকেনটা কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। বুঝেই যাবেন চিকেনটা জল ছাড়তে শুরু করলে কষে এসছে এবং চিকেনটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট এই প্রক্রিয়াটা চালাতে হবে। দেখুন মশলাগুলো কিন্তু নিচে লেগে লেগে এসছে, অর্থাৎ চিকেনটা সেদ্ধ হয়ে এসছে প্রায়। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমরা নামিয়ে নেব। এবারে একটা তারের এরম জালি নিয়েছি, এবার এটাতে অয়েল ব্রাশ করে নেব। আপনারা গ্যাস নোংরা হয়ে যাবে তার জন্য একটা ফয়েলও বিছিয়ে নিতে পারেন গ্যাসের নিচে, আমি নিইনি। এবারে এটাকে আগুনে সেঁকে একটু তন্দুর করে নিলে কিন্তু রেডি। আর ওপর থেকে অল্প অল্প করে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিলে চিকেনটা জুসি আর সফট থাকে, তো সেই কারণে আমি অল্প করে ওপর থেকে বাটার দিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে চিকেনটাকে তন্দুর করে নিচ্ছি বা রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য চারকোল জ্বালিয়ে তার উপর বাটার দিয়ে চিকেনের মধ্যে রেখে দিতে পারেন। আমার কাছে চারকোল ছিল না তাই আমি ওটা ইউজ করিনি। এভাবে তন্দুর করে নিলে কিন্তু রেডি আমাদের চিকেন তন্দুরি। আপনারা যাদের কাঠের জাল আছে আপনারা তারা কাঠের উনুনে বা সেই চারকোলের উনুনেও করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আমার নেই, আমি তো গ্যাসেই করলাম। আর এইভাবেও করতে পারেন, যথেষ্ট স্মোকি ফ্লেভারটা ভালোই থাকে। তো ট্রাই করতে পারেন বাড়িতে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর নেক্সট কী ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবেই আমরা চিকেন তন্দুরিটাকে সেঁকে নেব 5 থেকে 10 মিনিট মতো। হালকা হালকা স্মোকি ফ্লেভার এলে এটাকে আমরা সরিয়ে নেব। আপনারা যদি বেশি স্মোকি ফ্লেভার করতে চান আর একটু বেশি ছেঁকে নিতে পারেন। আমি 1 থেকে 2 মিনিট মতন ছেঁকে নিয়েছি, আর 5 থেকে 10 মিনিটও করতে পারেন।
ব্যাস আমাদের চিকেন তন্দুরি রেডি। এবার এটাকে আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি। জানি না কেমনভাবে সাজানোটা হলো, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গরম গরম সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে এটা আপনারা করতেই পারেন, বা বেঁচে যাওয়া কোনো চিকেনের পিস থেকে গেলেও কিন্তু আপনারা এটা করতেই পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট কী ভিডিও চান কমেন্ট করে জানাবেন। টাটা।